আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়নগরের বিধায়কের নেতৃত্বে অভিনব মিছিল। সববাহী খাটের উপর গ্যাস সিলিন্ডারে রজনীগন্ধার মালা পরিয়ে হরিধ্বনি দিয়ে জয়নগর মজিলপুর পৌর এলাকা পরিক্রমা করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আজকের মানুষ রান্নাঘরে গ্যাসের জন্য রান্না করতে পারছে না, আবার বাগানে গিয়ে কাঠ কুড়াতে হচ্ছে, পাতা কুড়াতে হচ্ছে। কেন আজকের এই হেনস্থার মধ্যে মানুষকে করতে হলো? কেন গ্যাসের এই দাম হলো? মাধ্যমে গ্যাসের মূল্য চলছে। মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়ের নেতৃত্বে জয়নগরের পথে পথে রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে সোমবার বিকালে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের নেতৃত্বে জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদনের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। সববাহী খাটের উপর খালি গ্যাস সিলিন্ডার রেখে সেই সিলিন্ডারে রজনীগন্ধার মালা পরিয়ে চারজন কাঁধে নিয়ে হরিধ্বনি দিতে শুরু করে। পিছনে বিধায়কের নেতৃত্বে জয়নগর বিধানসভার সকল স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থক মিছিলে পা মিলিয়ে প্রতিবাদ জানাতে থাকে। এই প্রতিবাদ মিছিল থেকে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরকে বলেন, মাননীয় বিশ্বনাথ দাসের আমাদের এই জয়নগর বিধানসভার জয়নগরের বিভিন্ন পথ পরিক্রমা করছে। আসুন আমরা সকলে মিলে প্রতিবাদ করি। আমরা সকলে মিলে গর্জে উঠি কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে। একেবারে জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের পঞ্চায়েতের মেম্বাররা, সমিতির মেম্বাররা, ব্লকের নেতৃত্বরা, বিধানসভার নেতৃত্বরা, সমস্ত কর্মীরা আজকের এই প্রতিবাদে সামিল হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যেভাবে গ্যাসের সংকট দেখা দিয়েছে, ক্রাইসিস দেখা দিয়েছেন, আজকের আমাদের প্রিয় নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি আজকে রাজপথে নেমেছেন। মানুষের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, রান্না করতে পারছে না, বাচ্চারা স্কুলে যাচ্ছে, তারা কোনো খাবার পাচ্ছে না, মিড ডে মিল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলের শিক্ষকরা খুব অসহায় বোধ করছে। কালকের বহু শিক্ষকের সঙ্গে কথা বলেছি, বলছে যে আমাদের পক্ষে স্কুলে রান্না করা আর অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ কাঠ সংগ্রহ করে যে রান্না করব সেই রান্না করার মতো কোনো প্লেস নেই। আর এই কালবৈশাখীর সময় প্রতিনিয়ত ঝড় আসছে, জল পড়ছে, বাইরে উনুন করলে সেই উনুনে রান্না করা অসম্ভব হয়ে যাচ্ছে বা কাঠ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। কারণ যেভাবে গ্যাস একটা স্কুলে মাসে 30টা যে গ্যাসের দেওয়ার কথা, সেখানে আমরা গ্যাস পাচ্ছি 4-5টা, ফলে বাচ্চাদের মিড ডে মিলের একটা সমস্যা তৈরি হয়েছে। অভুক্ত অবস্থায় বাচ্চারা স্কুলে এসে তারা আবার চলে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি সারা রাজ্য জুড়ে চলছে, অথচ কেন্দ্রের যে সরকারটা আছে, নরেন্দ্র মোদী সরকার, গত শনিবার দিন এই রাজ্যে এলে ব্রিগেডে মিটিং করলেন, কিন্তু তিনি একবারও বলে গেলেন না যে মানুষের কোনো চিন্তা করতে হবে না, মানুষের কোনো সমস্যা থাকবে না, আমি যথাসময়ে গ্যাস ব্যবস্থা করে দেবো। রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের হেসেল বন্ধ হয়ে যাচ্ছে। এরও একটা সংকটজনক মুহূর্তে আমাদের নেত্রী রাজপথে নেমেছে। তাই দলের নির্দেশে আজকে জয়নগর বিধানসভার সমস্ত স্তরের নেতৃত্বরা তারা আজকের এই জয়নগরের রাজপথে নেমেছে এর প্রতিবাদ ধিক্কার জানানোর জন্য, যাতে আমরা চাই অবিলম্বে এর সুরাহা করুক। কারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, অনাহারে থাকার একটা প্রবণতা তৈরি হয়েছে, তার জন্য আমরা মানুষের পাশে থেকে এই বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল। এদিন এই প্রতিবাদ মিছিল জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদনের সামনে থেকে শুরু করে জয়নগর রথতলা হয়ে থানার মোড়ে শেষ হয়। মাননীয় বিশ্বনাথ দাস মহাশয়ের নেতৃত্বে জয়নগরের পথে পথে আপনারাও প্রতিবাদ করুন। আর এই দিনকাল মিছিলে
সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কলার আইসেফ আইসেফ আইসেফ